অধিকার পরিষদের ময়দান হলে হাসিনার পতন হতো না। 2018 সালের কোন সংস্কার আন্দোলন না হলে গণঅভ্যুত্থান হতো না। আগামী নির্বাচনে ওই মমতাজদের আর কোন সুযোগ নাই। এমপি ছিলেন মমতাজ, হাস্যকর মমতাজ। আমি আস্তে আস্তে আপনাদের এই এলাকার সন্তান জাহিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন মমতাজ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, আর হেতি হয়েছে এমপি। আওয়ামী লীগ এই সকল গায়িকাদেরকে এমপি বানিয়েছিল, সংসদকে একটি গানের আসর বানিয়েছিল। মমতাজ কখনো তার মুখ থেকে ভালো কথা শুনি নাই, শুধু শেখ হাসিনার নামে আর শেখ মুজিবের নামে গান গাইতো টেবিল চাপড়িয়ে তিনি গান গেয়েছেন। এই গান গেয়ে তিনি এমপি হয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কি আর ওই মমতাজের মতন দাঁত ভাঙা অযোগ্য এমপি এই এলাকায় দেখতে চান? একটি অভ্যুত্থান হয়েছে, মমতাজদের পতন হয়েছে। যারা দীর্ঘ 14-15 বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিজয় হয়েছে। এখন সময় নতুন বাংলাদেশ গঠন করা। সেই বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে কামড়া কামড়ি শুরু করি, আমরা যদি নিজেদের একতা নষ্ট করি, তাহলে ওই অযোগ্য মমতাজরা আবারও ফিরে আসবে। সুতরাং আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন। 18 সালের সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন না হলে কোনোভাবেই এই 24 সালের গণ অভ্যুত্থান হতো না। সেই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর এই গণ অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়েছিলেন। তার বাসার দরজা ভেঙে কিভাবে তাকে তুলে নিয়ে গিয়েছিল আপনারা সকলে দেখেছেন। তারপরেও তিনি থেমে যাননি। যখন তিনি 10 দিন রিমান্ড শেষে তাকে কোর্টে তোলা হয়েছে, ওই সময় আন্দোলন সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় জননেতা নুরুল হক নূর তিনি পুলিশের হাতে হ্যান্ডকাপ করা থাকা অবস্থায় বলেছেন, এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর বাকি জোরে বলেন বাকি। সেই 10% তিনি ধাক্কা দিতে বলেছিলেন। গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের ভূমিকা এতটুকুই বললাম। আমাদের দলের 11 জন ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে। সুতরাং যারা এখন গণ অধিকার পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলার জমিনে গণ অধিকার পরিষদের ময়দান হলে হাসিনার পতন হতো না। 2018 সালের কোন সংস্কার আন্দোলন না হলে গণঅভ্যুত্থান হতো না। সুতরাং গণ অধিকার পরিষদ কি করেছে, কি ত্যাগ স্বীকার করেছে। এই বাংলার মানুষ যখন আন্দোলন করা ভুলে গিয়েছিল, এই বাংলার তরুণরা, যুবরা, এই বাংলার ছাত্ররা যখন বলা শুরু করেছিল আই হেট পলিটিক্স, তখন আমরা আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু করেছিলাম আই লাভ পলিটিক্স। ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের ভিপি
আমরা 11টি পদে পাস করেছিলাম, কিন্তু হাসিনার নির্বাচন কাউকে বিজয়ী হইলেও ঘোষণা করে নাই, কিন্তু আমরা দমে যাইনি। আমরা আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় আজকে গণ অধিকার পরিষদ এবং তাহার অঙ্গ সংগঠনের কমিটি রয়েছে। এই সিংগাইর উপজেলায় হাজারো মানুষ আজকে এখানে আপনারা জমায়েত হয়েছেন। এই যে অল্প সময়ের মধ্যে 2021 সালে আমরা দল গঠন করেছি, আর এখন 24 সাল, এই সময়ের মধ্যে আজকে হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা 300 আসনে নির্বাচন করতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের যারা স্থানীয় নির্বাচন করতে চান তারা এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করেন। শুধুমাত্র এমপি দিয়ে দেশ চলবে না, আপনাকে মেম্বার হতে হবে, আপনাকে ইউপি চেয়ারম্যান হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে। সেটির আলোকে এখন থেকেই গণমানুষের কাছে কাছে যান। জনগণের সমর্থন ছাড়া আগামীতে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। অভ্যুত্থান হয়েছে, এখন মানুষ কি চায়? এখন চায় ভালো প্রার্থী, শিক্ষিত, যোগ্য, সৎ, মেধাবী প্রার্থী। সুতরাং আগামী নির্বাচনে ওই মমতাজদের আর কোনো সুযোগ নাই।